বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই বৈঠকটিকে আপনি কিভাবে দেখছেন এবং 40 মিনিটের যে তাদের মধ্যে বৈঠক হয়েছে সেটি নিয়ে জনগণের জানার এটা আসলে উদ্দেশ্যটা কি, এটা তারা যারা সাক্ষাৎ করেছে সেনাবাহিনী প্রধান এবং বিএনপির চেয়ার তারাই বলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক হিসেবে দেখি। কারণ এখানে আমার কাছে দুটি কারণ হতে পারে। একটি কারণ হতে পারে যেন ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর চিফ, জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীর চিফ ছিলেন, তার সহধর্মীকে দেখতে যেতে পারেন, এটা যেমন একটা স্বাভাবিক। অন্যদিকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি অসুস্থ, তার প্রতি যে কোনো লোকের একটা অবশ্যই এটা ইতিবাচক দিক, ইতিবাচক দিক। এটা নিয়ে আমি কোনো নেতিবাচক চিন্তা আমি করতে চাই না, বরং আমি মনে করি বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে চাই, যাতে একটা অনেক ধন্যবাদ জনাব এম এ হক। আপনি যে ছোট করে একটু বলেন। ছোট করে দেখুন, আমি আরেকটা জিনিস বলতে বাধ্য হচ্ছি। জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বলে দিয়েছেন প্রধান উপদেষ্টাকে, এবং যে দেখুন, আর্মির কাজ দেশ চালানো নয়, আর্মির জায়গায় থাকবে, আমরা দেশ প্রতিরক্ষার সাথে জড়িত, দেশে যুদ্ধ লাগবে, আমরা যুদ্ধ করব। এই সময়ে উনি যে উদারতা দেখিয়েছেন, কেন উনি বুঝতে পেরেছেন বেগম খালেদা জিয়ার উপরে যে নির্মম অত্যাচার করেছে ফ্যাসিস্ট সরকার পৃথিবীর ইতিহাসে করা হয়নি। একজন সুস্থ সবল মহিলাকে রাজনৈতিক পট পরিবর্তন মনে করছেন আপনি? বাংলাদেশে তো এরকম ঘটনা, আমি এই কথাটা বলে নেই, একজন এত ভালো নেত্রীকে কি 300 কোটি টাকা, যেটা 600 কোটি টাকা হয়েছে, সেই কারণে তাকে এই যে এত বছর ঝুলিয়ে রাখলো, 2 কোটি টাকা হয়েছে, সেখানে হাসিনা নিজে $300 বিলিয়ন সে পাচার করে দিয়েছেন। হ্যাঁ, সেটা কিন্তু অপরাধ হয় নাই। তো এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান দেখলেন যে এই অসুস্থ একজন দেশনেত্রী, উনি সারা দেশের নেত্রী, তাকে দেখতে আমি যাই এবং তার সাথে একটু তার সান্ত্বনা দিয়ে আসে। এই কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে যান নাই, তিনি একজন মানবিক। একেবারেই পরিষ্কার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা যেটি বললেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, অনেক ধরনের পরিবর্তন সেখানে লক্ষ্য হচ্ছে, এবং বিএনপি যে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তারা মনে করছে এটি একটি যৌক্তিক চাপ, কারণ রাজনৈতিক দলগুলো সবসময় নির্বাচনের জন্যই চাপ দিবে। এরকম একটি পরিস্থিতিতে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।